আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা আজকে মিন্না no নিহঙ্গো যে বইটা আছে সেটার ১ থেকে ৪ অধ্যায়ের যে vocabulary প্লাস গ্রামাটিক্যাল নিয়ে পড়াশোনা করেছি সেটার উপরে কুইজ নিয়ে আলোচনা করব। আমরা আ কোয়েশ্চেন দেখব সেটার পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়ার চেষ্টা করব এমসিকিউ আকারে। অ্যাকচুয়ালি জেএলপিটি আর নাটে যেভাবে কোয়েশ্চেন গুলা থাকে সেভাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ১ম কোয়েশ্চেন যেটা ১ নাম্বার কোয়েশ্চেন যেটা এখানে দেওয়া আছে, "আনো হিতো ওয়া ড্যাশ দেশু কা?" নিচে অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া আছে মিরা-সান দেশু। তো আমার নিচের অংশটুকু দেখে বুঝতে হবে যেহেতু মিরা-সান কোনো মানুষের কথা জিজ্ঞেস করেছে, তার মানে আমাকে প্রশ্ন করেছিল যে আনো হিতো ওই ব্যক্তিটা ড্যাশ দেশ মানে এখানে কে? কে এর জাপানিজ আমার জানতে হবে। ১ নম্বরে যেটা আছে ইৎসু, ইৎসু মানে হচ্ছে কখন? তার মানে এটা হবে না। ২ নম্বরে যেটা আছে দারে, দারে মানে হচ্ছে কে? তার মানে সঠিক উত্তর হচ্ছে এটা দারে দেশু কা? আনোহিত ওয়া দারে দেশু কা? ওই ব্যক্তিটা কে? তখন এটার উত্তর হয়েছে মীরা-সান দেশু, মীরা সাহেব। তো ৩ নম্বরে যেটা আছে নানজি মানে হচ্ছে কয়টা? আর ৪ নম্বর অপশন যেটা আছে নানসাই মানে হচ্ছে বয়স কত? তো মোট কথা হচ্ছে আমার শব্দের অর্থ জানতে হবে যদি আমার এমসিকিউ উত্তরটা দিতে চাই। তো সঠিক উত্তর হচ্ছে দারে-দেশ। তো আমরা সঠিক উত্তরটা পেয়ে গেছি। ২ নম্বর কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ইমা শূন্যস্থান দেশ কা? আর তীর চিহ্নতে উত্তরে দেওয়া আছে গোজি দেশ। তো এই শূন্যস্থানে কি হবে? তো আমরা দেখে বুঝতেই পারতেছি। জিজ্ঞেস করছে যে এখন কয়টা বাজে? কারণ কয়টা বাজে এটা কিভাবে বুঝলাম? কারণ নিচে বলে দিছে ৫ টা বাজে। তার মানে কয়টা বাজে? এইটার জাপানিজ আমার জানতে হবে। তো ১ নম্বরে যেটা বলেছে ইতসু মানে হচ্ছে কখন বা কবে, ২ হচ্ছে দাঁড়ে, ৩ নম্বরে যেটা নানজি কয়টা? তার মানে সঠিক উত্তর হচ্ছে নানজি। ৪ নম্বরে যেটা নানসাই ৪ নম্বরে যেটা ৪ নম্বরে হচ্ছে নানসাই। নানসাই মানে হচ্ছে বয়স কত? তার মানে আমি যেটা বুঝতে পারতেছি যে ইমা নানজি দেsu ka? মানে এখন কয়টা বাজে? আর নিচে দেওয়া আছে ৫ টা বাজে। সঠিক উত্তর হচ্ছে নানজি। তাহলে আমরা উত্তরটাতে দেখি যে অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা কি? "타다시 কোথায় বা নানজি, নানজি।" সঠিক উত্তর হচ্ছে নানজি। ৩ নাম্বার কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, ৩ নাম্বার কোয়েশ্চেনের দিকে যদি একটু লক্ষ্য করি, সেখানে দেওয়া আছে "সাতো-সান নো দেওয়া wa শূন্যস্থান তারপরে desu ka?" তো আর নিচে একটা দেওয়া বাঙ্গ দেওয়া আছে। আমাদের দেওয়া বাঙ্গ যখন আমরা জাপানে গিয়ে বলবো ফোন নাম্বার, তখন ওই যে আমাদের হাইফেন যে থাকে, হাইফেনটাকে নো হিসাবে ব্যবহার করা হয়, হ্যাঁ? যেমন বলছে 0 নি 0 নো সান 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 নো ইয়োন সান রোকু নানা দেশ বলেছে এখানে। তো এখন আমি যেহেতু নাম্বারের কথা জিজ্ঞেস করতেছি, তাহলে একটা নাম্বার আমি কিভাবে জিজ্ঞেস করব? তাই না? এটা আমার জানতে হবে। তো নাম্বার দেশ কা? মানে কত নাম্বার? তার মানে আমি নাম্বারটা যদি বসাই দেখেন যে সাতো-সানの電話番号は何番ですか? সাতো-সানের ফোন নাম্বারটা কত? তো ফোন নাম্বারটা হচ্ছে নিচে দেওয়া আছে। তার মানে সঠিক উত্তর কি? আমি যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে নামবান। আর বাকিগুলো তো আমরা জানি যে দাঁড়ে হচ্ছে কোনো মানুষের ক্ষেত্রে বলা হবে, নানজি হচ্ছে কোনো সময়ের ক্ষেত্রে বলা হবে, নানসাই হচ্ছে কোনো মানুষের বয়সের ক্ষেত্রে বলা হবে। আর নামবান এটা হচ্ছে কোনো মানুষের ফোন নাম্বার জানতে চাওয়ার ক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে, তার মানে আমার কাছে মনে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ১। আমরা উত্তরপত্রে চলে যাচ্ছি। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে ১ নামবান। ৪ নাম্বার কোয়েশ্চেনটাতে আমরা আসি। কিওয়া শূন্যস্থান দেশু কা? আর নিচে কায়োবি দেশু। তো এখানে মঙ্গলবার, কায়োবি মানে হচ্ছে মঙ্গলবার। তো আমি অবশ্যই বুঝতে পারতেছি জিজ্ঞেস করছে আজকে কি বার? তো কি বারে জাপানিজ আমার জানতে হবে। ১ নাম্বার নাম্বার মানে হচ্ছে কত নাম্বার? ২ নম্বরে যে অপশনটা আছে নান ইয়োবি মানে কি বার? আর ৩ নম্বরে যেটা নানজি মানে কয়টা? ৪ নাম্বার অপশন যেটা নানসাই মানে বয়স কত? তার মানে আমার সঠিক উত্তর হবে নান ইয়োবি। কিওয়া নান ইয়োবি দেশু কা? তো সঠিক উত্তর হচ্ছে 2番です。正しい答えは2番です。はい。
৫ নাম্বার কোয়েশ্চেনটা আমরা যদি একটু ভালো করে পড়ি, তেরেজা চান একটা চান, চান দিয়ে আমরা কি বুঝি জানেন? যে একটা বালক অথবা বালিকা বাচ্চাদের ক্ষেত্রে চান হিসাবে ব্যবহার করা হয়। তো এখানে বলেছে, তেরেজা চান ওয়া ড্যাশ দেsu ka? নিচে যেহেতু কিউসাই বলছে, তার মানে ৯ বৎসর, তার মানে বয়স জিজ্ঞেস করছে। আমার বয়স জিজ্ঞেস করলে বয়স কিভাবে জিজ্ঞেস করে সেটা আমার জানতে হবে। সো ৪ নম্বর অপশনটাতে দেখেন দেওয়া আছে নানসাই মানে বয়স কত? নানসাইও বলতে পারে, আবার চাইলে হচ্ছে ওইকুৎসু দেশকাও বলতে পারে। যেহেতু ওইকুৎসু নাই এখানে, তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে নানসাই। তো আমরা উত্তরপত্রে যাই তাহলে বুঝতে পারবো। হাই, নানসাই সঠিক উত্তর হচ্ছে নানসাই দেশকা তেরেজা চানের বয়স কত? তো উত্তরে আসছে কিউসাই দেশ ৯ বৎসর। আমরা ৬ নাম্বার কোয়েশ্চেনে যদি আসি, আমরা দেখতে পাচ্ছি কিনো গতকালের কথা বলতেছে, অতীতের কথা বলতেছে। ড্যাশ মাদে হাতারাকি মাস্তা। তো নিচে বলছে কুজি মাদে হাতারাকি মাস্তা। তার মানে কোন একটা সময় পর্যন্ত সে কাজ করছে। এখন আমার তাহলে এটা সঠিক উত্তর কি হবে সেটা আমার জানতে হবে। তাহলে গতকালকে তুমি কয়টা পর্যন্ত কাজ করছো এটা জিজ্ঞেস করছে মেবি। কারণ নিচে যেহেতু বলছে ৯ টা পর্যন্ত কাজ করেছে। এখন কয়টা? এটার জাপানিজ হচ্ছে নানজি। নানজি মাদে হাতারাকি মাস্তা। কা এখানে কা হবে। যাই হোক, কিনো নানজি মাদে হাতারাকি মাস্তা কা? তো উত্তর আসছে কুজি মাদে হাতারাকি মাস্তা। সঠিক উত্তর হচ্ছে সামবান দেশ। আমরা ৭ নম্বর কোশ্চেনে যখন যাব, কোরে ওয়া সুইসু ড্যাশ তোকেই দেশু। সুইসু মানে আমার জানতে হবে। সুইসু মানে হচ্ছে সুইজারল্যান্ড। তো এখানে আমার আগেরগুলোতে আমি শব্দ অর্থ নিয়ে পড়লাম। তো এখন পার্টিকেল নিয়ে যদি আমি কিছু হচ্ছে আ কোশ্চেন উত্তর দেওয়ার চেষ্টা করি, এখানে কি পার্টিকেল হবে? সুইসু মানে কি? সুইসু মানে সুইজারল্যান্ড, একটা নাউন। তোকে মানে কি? ঘড়ি। তো করে আমরা জানি করিসরে আর এর পর অপার্টিকেল হয়, তাই না? অপার্টিকেল হইছে। তাহলে করে ওয়া সুইসু নো তোকে দেস। ওয়া কেন হবে না? কারণ সাবজেক্ট তো অলরেডি আমি পেয়েছি। এখানে ক্রস কেন হবে না? কারণ ২ টা নাউনকে নো পার্টিকেল দ্বারা হচ্ছে মডিফাই করছে, তাই না? যে সুইজারল্যান্ডের ঘড়ি এর আছে বা আছে, এজন্য ক্রস হবে না, বাচ্চু হবে না। ৪ নাম্বার যেটা কা কেন হবে না? এখানে কোনো অপশন দেয় নাই যে এটা সুইজারল্যান্ড নাকি ঘড়ি। এটা অপশন দেয় নাই। সো এটা হবে না। তো এটার সঠিক উত্তর হবে কোরেবা সুইস নো তোকে দেসু। এটা হচ্ছে সুইজারল্যান্ডের ঘড়ি। তার মানে সঠিক উত্তর হচ্ছে নো পার্টিকেল। তাদাশি কোথায় বা নিবান দেসু। তো আমরা অ্যান্সার পত্রে যাই। দেখি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে নিবান দেস। ৮ নম্বর কোশ্চেনে যেটা বলছে, "দেংওয়া ওয়া দোকো ড্যাশ দেসু কা?" তো বলছে, "দেংওয়া টেলিফোনটা কোথায়?" তো এখানে যেহেতু বলছে দোকো, দোকো তো অবজেক্ট, অবজেক্টের পর সরাসরি দেশ আসবে। এখানে তো কোনো পার্টিকেল আসবে না। তার মানে এটা হবে বাতসু। সঠিক উত্তর হচ্ছে বাতসু। হাই, এখানে শূন্যস্থানে কোনো পার্টিকেল বসবে না। এজন্য ক্রস চিহ্ন হবে। ৯ নম্বর কোশ্চেনে যদি আমরা যাই, মায়াসা প্রত্যেক সকালে রকুজি ড্যাশ ওকিমাস। আমরা জানি সংখ্যাযুক্ত কোনো সময়ের পর যদি কোনো কাজ সংগঠিত হয়, তাহলে সেই সময়কে নির্দিষ্ট করতে গেলে নি পার্টিকেল বসে। তো আমার এখানে নি পার্টিকেল ১ নাম্বারেই আছে যে রকুজি নি ওকিমাস। প্রত্যেক সকালে আমি ৬ টায় ঘুম থেকে উঠি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ইচিবান দেসু। তাদাশি কোথায় বা নিবান দেসু নে? 違います。一番です。に答えですね。দশ নম্বর প্রশ্নতে আসি আমরা। বিজুৎসুকান ওয়া নান ড্যাশ নানজিমাদে দেস্কা। তো এখানে বলেছে বিজুৎসুকানটা নানজি কারা নানজি মাদে দেস্কা। একটা ডিউরেশনের কথা জিজ্ঞেস করছে যে আর্ট গ্যালারিটা কয়টা থেকে কয়টা পর্যন্ত। এখানে জিটা আসেনি, টাইপ মিস্টেক হয়েছে, সরি। এখানে নানজি কারা সঠিক উত্তর হবে কারা, আর নানজি মাদে, কারণ মাদেটা আমার এখানে অলরেডি দেওয়া আছে। তার মানে ডিউরেশনের কথা যেহেতু আমরা জিজ্ঞেস করতেছি, এইজন্য আমার হচ্ছে নানজি কারাটা দেওয়াটা বেটার। তো সঠিক উত্তর কি হবে? নানজি কারা। ১১ নম্বর কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে, ইমা ওয়া নানজি ড্যাশ দেসু কা? তো এখন কয়টা বাজে? তো এটা আমরা যেহেতু ইমা সাবজেক্ট ধরেছি, সাবজেক্টের পর হইছে। আর নানজি যেহেতু বলেছি, নানজির পর নানজিকে অবজেক্ট যেহেতু ধরেছি, অবজেক্টের পর যেহেতু আমার সরাসরি সাহায্যকারী ভাব দেশ বসেছে, এখানে তো তাহলে আমার কোনো পার্টিকেল হবে না। তার মানে ইমা ওয়া নানজি দেসু কা? এই শূন্যস্থানে আমার কোনো পার্টিকেল হবে না। ক্রস চিহ্ন হবে। হ্যাঁ? হাই। এরপরে ১২ নাম্বারটা আমরা যদি দেখি বাক্যটা,
কায়োবি ড্যাশ গোগো গিনকো ওয়া ইয়াসুমি দেসু। তার মানে মঙ্গলবারের বিকেলে ব্যাংক হচ্ছে বন্ধ। তো এখানে নো হবে না অ হবে না নি হবে। কায়োবির পর তো নি হতেই পারে। কিন্তু নি হবে না কেন? কারণ এটার পরে কোনো কাজ বলা নেই। দেখেন কায়োবি হচ্ছে একটা সময়, গোগো হচ্ছে একটা সময়। ২ টা সময়কে একটা সময়ে আনবে। যে মঙ্গলবারের যে বিকাল আছে, মঙ্গলবারের র অথবা এর এইজন্য এখানে নো পার্টিকেল আসতেছে। এখানে যদি থাকতো মঙ্গলবারে ব্যাংক বন্ধ তাহলে হচ্ছে মঙ্গলবার হয় অ পার্টিকেল হইতো না হলে নি পার্টিকেল হইতো। তাই না? হাই তার মানে সঠিক উত্তর হচ্ছে ইচিবান দেসু। এর পরেরটাতে যদি আসি ১৩ নম্বর কোয়েশ্চেনে দাইগাকু ওয়া নানজি ড্যাশ ওয়ারিমাসু কা? এখানে নি হবে নাকি মাদে হবে নাকি নো হবে নাকি কিছুই হবে না? এটা আমার বুঝতে হবে। বিশ্ববিদ্যালয়টা কয়টায় শেষ হবে? বলে নাই যে কয়টা পর্যন্ত শেষ হবে। হুম? বলছে কয়টায় শেষ হবে। তার মানে কোন একটা নির্দিষ্ট সময়কে জানতে চাওয়া হচ্ছে। যেহেতু নির্দিষ্ট সময়কে জানতে চাওয়া হচ্ছে এইজন্য এখানে নি পার্টিকেল হবে। এখানে মাদে হবে না। কারণ কয়টা পর্যন্ত যদি বলতো তাইলে এখানে মাদে হইতো। যেহেতু কয়টা পর্যন্ত জিজ্ঞেস করেনি এইজন্য এখানে হবে নি। নানজি নি ওয়ারিমাসু কা? বিশ্ববিদ্যালয় কখন শেষ হবে? সঠিক উত্তর হচ্ছে ইয়ম্বান দেস। হাই ১৪ নম্বর কোশ্চেনে যদি আমরা আসি খাইসা নো ইয়াসুমি ওয়া কি নো বিদেশ নিচিও বিদেশু তার মানে ২ টা বারের কথা বলছে। অবশ্যই তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত হবে। তো কোম্পানির ছুটি শুক্রবার এবং রবিবার সরি শুক্রবার এবং শনিবার। তার মানে এবং যেহেতু বলেছে আমরা জানি দুটি নাউনকে যখন তো পার্টিকেল দ্বারা সংযুক্ত করে তখন এবং অর্থ প্রকাশ পায়। তার মানে সঠিক উত্তর হচ্ছে তো। হাই তাদাসি কোথায় বা নিবান দেস। ১৫ নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি শর্টকাট কোশ্চেন মায়াসা কুজি কারা গুজি মাদে যেহেতু মায়াসা প্রত্যেক দিনের কথা বলতেছি আমি এই জন্য এখানে হবে বর্তমান অথবা ভবিষ্যৎকাল হইতে পারে এটা অবশ্যই অতীতকাল হবে না প্রত্যেক দিন ৯টা থেকে ৫টা পর্যন্ত হাতারাকি মাস কাজ করি হাতারাকি মাসটা কেন হবে না কারণ আমি অতীতের কথা জিজ্ঞেস করতেছি না তার মানে ১৫ নম্বরের সঠিক উত্তর হচ্ছে তাদাসি কোথায় বা ইচিবান দেশ হাই ১৬ নাম্বার কোশ্চেনে যদি আমরা আসি কিনো জুজিনি ড্যাশ যেহেতু কিনো গতকাল তার মানে অতীতকাল বোঝাচ্ছে অবশ্যই ভার্বটা অতীতকালের হবে তাহলে কিনো জুজিনি নেমাস্তা হবে যে গতকালকে ১০টায় ঘুমিয়েছিলাম হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে নেমাস্তা ১৭ নাম্বারে যদি আমরা আসি মাইনিচি হিরু 12時から1時までমাইনিচি প্রত্যেক দিনের কথা বলতেছে। তার মানে বর্তমান অথবা ভবিষ্যৎ বুঝাবে এখানে। মাইনিচি হিরু প্রত্যেকদিন দুপুরে ১২টা থেকে ১টা পর্যন্ত আমি কি করি? ইয়াসুমি মাস এখানে ইয়াসুমি মাসটা হবে না। সঠিক উত্তর হবে ইয়াসুমি মাস। সঠিক উত্তর হচ্ছে ইচিবান দেশে তাদাশি কথা বা ১৮ নাম্বার কোয়েশ্চেনে আমরা যদি আসি, অততই, অততই মানে কি? গত পরশু। তার মানে অতীতের কথা যেহেতু আমি জিজ্ঞেস করতেছি, অততই ন বান কুজিকারা জুইচিজি মাদে। মানে গত পরশুর সন্ধ্যায় ৯টা থেকে ১১টা পর্যন্ত আমি বেংকিও শিমাস হবে নাকি বেংকিও শিমাস্তা হবে? এখানে আমার একটু ভুল আছে, এখানে স্পেলিংটা ভুল আছে। বেংকিও শিমাস্তা হবে এখানে। তার মানে সঠিক উত্তর হচ্ছে বেংকিও সীমা এই টা হবে না, এখানে মা হবে। বেংকিও শিমাস্তা একটু আপনারা বুঝে নিবেন কারেকশন করে। ১৯ নাম্বার কোয়েশ্চেনে যেটা আছে মায়াসা প্রত্যেক সকালের কথা বলতেছে। নানজিনি ওকিমাস্কা হবে। ওকিমাস্তা কেন হবে না? কারণ এখানে কোনো অতীতের কথা জিজ্ঞেস করা হচ্ছে না। এজন্য এখানে ওকিমাস হবে। সঠিক উত্তর হচ্ছে ইচিবান দেস। ভুল আছে এটা। ইচিবান দেস ওকিমাস্কা হবে। হ্যাঁ? আসাত্তে日曜日です。আসাত্তে日曜日আগামী পরশু হচ্ছে রবিবার। তো হাতারাকিমাসেন? হাতারাকিমাসেন দেস্তা? তো আসাত্তে যেহেতু ভবিষ্যতের কথা যেহেতু বলতেছি তাহলে কি হবে? হাতারাকিমাসেন হবে। সঠিক উত্তর হবে হাতারাকিমাসেন। ২১ নাম্বার কোয়েশ্চেন যেটা, এটা হচ্ছে হাই হইলে কি উত্তর হবে প্রশ্নের প্রেক্ষিতে, ইয়ে হইলে কি উত্তর হবে প্রশ্নের প্রেক্ষিতে সেটা আমার জানতে হবে। যেমন এখানে জিজ্ঞেস করেছে, "কোনবান বেনকিও শিমাসকা?" আ হাই। তাহলে এখানে কি হবে? বেনকিও শিমাস হবে। যেহেতু প্রশ্ন করেছে বর্তমানকাল, আর বর্তমানকালে যেহেতু উত্তর আসছে হ্যাবোদক, তার মানে বর্তমানকালের হ্যাবোদক আমরা জানি বেনকিও শিমাসই হবে। সঠিক উত্তর হচ্ছে ইচিবান দেস। তাদাশি কথায় বা ইচিবান দেস। ২২ নাম্বার কোয়েশ্চেন যেটা অততই
মানে গত পরশু। ইয়াসুমি মাস্তাকা তার মানে অতীতকাল দিয়ে আমি প্রশ্ন করেছি। তো উত্তর যেহেতু হাই দিয়ে বলেছে তার মানে অতীতকালে হ্যাঁ বোধকটা আমার অপশন থেকে খুঁজে বের করতে হবে। অতীতকালে হ্যাঁ বোধক হচ্ছে ইয়াসুমি মাস্তা। ইয়াসুমি মাস্তা। তাদাশি কোথায় বা সামবান দেস। ২৩ নাম্বার কোয়েশ্চেন যেটা আছে নিচিওবি হাতারাকি মাস্কা? নিচিওবি হাতারাকি মাস্কা? প্রশ্ন যেহেতু বর্তমানকালে হ্যাঁ, বর্তমানকাল দিয়ে প্রশ্ন যেহেতু করেছে তো উত্তর যেহেতু নেগেটিভ ইয়ে তার মানে বর্তমানকালের নাবোধক হবে। বর্তমানকালের নাবোধক কি হবে হাতারাকিমাসের? হাতারাকিমাসের নাবোধক হচ্ছে হাতারাকিমাসেন হবে। সঠিক উত্তর হচ্ছে নিবান্দেস তাদাসি কোথায় বা নিবান্দেস। ২৪ নম্বরে যদি আমরা আসি কিনো, কিনো মানে কি গতকাল। গতকাল কি অতীতকাল? তার মানে অতীতকাল দিয়ে প্রশ্ন করেছে বেনকিও শিমাস্তাকা? গতকালকে পড়াশোনা করেছিলেন কি? তো উত্তর যেহেতু ইয়ে তার মানে অতীতকালের নাবাদক কোনটা হবে? বেনকিও শিমাসেন দেশতা হবে। ইয়ে বেনকিও শিমাসেন দেশতা? না পড়াশোনা করেছিলাম না। সঠিক উত্তর হচ্ছে ইয়ম্বান দেশতা দেশি কথা। আমরা ২৫ নম্বরে যদি আসি দাইগাকুয়া সানজিনি ওয়ারিমাস্কা বিশ্ববিদ্যালয় কি ৩ টায় শেষ হবে? উত্তর যেহেতু প্রশ্ন যেহেতু করেছে বর্তমান অথবা ভবিষ্যৎকাল দিয়ে, হাই ওয়ারিমাস তার মানে সঠিক উত্তর হবে ওয়ারিমাস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে ২৫ টা কোয়েশ্চেনের সলভ করলাম। আমরা ১ থেকে ৪ অধ্যায়ের উপর ডিপেন্ড করেই কোয়েশ্চেনগুলা সাজানো হয়েছে। তো তবে একটা জিনিস আমি খুব মহৎ সাজবো এরকম কিছু না। এটা হচ্ছে মিনানো নিহঙ্গর বই থেকে বইয়ের আলোক থেকেই হচ্ছে এমসিকিউ গুলা তৈরি করা। তবে আপনারা চাইলে আরো বেশি এমসিকিউ তৈরি করতে পারবেন। যত এমসিকিউ তৈরি করবেন গ্রামাটিক্যাল, শব্দ অর্থ এগুলোর তত পরিমাণ এমসিকিউ প্রবলেমগুলো আপনাদের কাছে ইজি মনে হবে। সবথেকে বড় কথা হচ্ছে কি, আমি যা পড়বো, আমি যা হচ্ছে মানে নিজের চোখের সামনে জাপানিজগুলো দেখতেছি, এটা যত আমি প্র্যাকটিস করব তত আমার উপকার হবে। তো আমি জ্ঞান না দিয়ে আমার নিজেরও অনেক ভুলভ্রান্তি থাকে। আপনারা হচ্ছে আমাকে হচ্ছে ভুলভ্রান্তি থাকলে সবসময়ই হচ্ছে শুধরায় দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমি আরো চেষ্টা করব নিখুঁতভাবে কোনো কিছু তৈরি করার। যেমন আমার এই ভিডিওটা তৈরি করার সময়ও হিউজ পরিমাণ হচ্ছে আমি দেখতেছিলাম যে হচ্ছে টাইপ মিস্টেক হচ্ছে। তো আমি এটা চেষ্টা করতেছি কমানোর জন্য। ইনশাআল্লাহ নেক্সট টাইম হয়তোবা আরো সাবধান হব। তবে বরাবরের মতো একটা কথাই যে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন যেটাই পারেন না কেন দেওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস যে হচ্ছে আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে আমি যতটুকু বুঝি ততটুকু থেকে আমি হচ্ছে পড়াচ্ছি। আমি যখন ক্লাস নেই তখন স্টুডেন্টদের কাছ থেকে আমি অনেক কিছুই হচ্ছে শিখি। তো শেখা আসলে দোষের কিছু না। বাট এই ভিডিওগুলা দেওয়ার পিছনে কারণ একটাই, যাতে আমি অনেক কিছু শিখতে পারি। হ্যাঁ? আ হচ্ছে আ আ জাপানিজটা হচ্ছে এমন একটা জিনিস যে আম যখন এটা হচ্ছে আপনি ভিতরে ধারণ করবেন তখন আপনার ভালো লাগবে। মানে শিখতে অনেক আগ্রহ জন্মাবে। তো ভিতরে ধারণ করাটা শেখেন আগে, হ্যাঁ? আমরা আজকে তাহলে ৪ অধ্যায়ের হচ্ছে গ্রামাটিক্যাল ভোকাবুলারি প্লাস কুইজ পার্টটা শেষ করে ফেললাম। আগামী তে আমরা এই ৪ অধ্যায় থেকেই যেহেতু আমরা বলেছিলাম কাঞ্জি পার্টটা শুরু করব। তো আমরা কাঞ্জি প্লাস হচ্ছে কাঞ্জির হচ্ছে এমসিকিউ ২ টা একসাথেই দেওয়ার চেষ্টা করব। দেন কাঞ্জি পার্টটা শেষ হলে আমরা এটার লিসেনিং পার্টটা আরকি আমরা এই হচ্ছে ৪ অধ্যায় থেকে আমরা লিসেনিংটাও প্র্যাকটিস শুরু করব আরকি। ছোট, ছোট করে আমরা লিসেনিংটা চেষ্টা করব। দেন এরপর থেকে আমরা হইতেছে আর ২ টা ক্লাস হয়তোবা ৪ অধ্যায়ে হবে। এরপর হচ্ছে আমরা হচ্ছে ৫ অধ্যায়ের হচ্ছে ভোকাবুলারি নিয়ে কথা বলব। তবে অধৈর্য হয়েন না। আমরা হচ্ছে N5 এর ফুল কোর্সটা হচ্ছে চাচ্ছি যে আ স্টেপ বাই স্টেপ শেষ করব ইনশাআল্লাহ। তবে আমাদের টার্গেট আছে আগামী জানুয়ারিতে আমরা শেষ করে ফেলব ইনশাআল্লাহ N5 টা। যারা নতুন তারা অবশ্যই হচ্ছে সাথে থাকবেন। যারা পুরাতন তারা আমাকে হেল্প করবেন যে, "স্যার এটা ভুল আছে" বা "ভাইয়া এটা ভুল আছে।" এটা কারেকশন করেন। যাই হোক লাস্টের দিকে বেশি কথা বলে ফেলতেছি। আ যদি হচ্ছে কারো কোনো যোগাযোগ করতে ইচ্ছা করে আমাকে কমেন্ট অপশনে হচ্ছে জানালেই হবে। আমি হইতেছে আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ। দেখা হবে নেক্সট কিনো আ আ নেক্সট কোনো ভিডিওতে। আর কথা হবে নেক্সট কোনো ভিডিও বা এই ভিডিওর কমেন্ট অপশনে। এই বলেই আজকে বিদায় নিচ্ছি। সায়োনারা।